তারাপীঠের বর্তমান মন্দিরের ইতিহাস প্রায় ২০০ বছর হলেও তারাপীঠের ইতিহাস কিন্তু ১,০০০-১,৫০০ বছরেরও অধিক। তার ইতিহাস প্রাচীন, আবছায়া, অস্পষ্ট এক অতীতের মধ্যে মিশে আছে। একদিকে ইতিহাস, দলিল, দস্তাবেজ, আর অন্যদিকে পুরাণ ও লোককথা। সব মিলেই তারাপীঠের মন্দির এবং তারা মায়ের কাহিনী এক অন্য স্থান দখল করেছে। তারাপীঠের বর্তমান মন্দির মল্লারপুরের জমিদার স্থাপন করলেও গল্পের শুরু জয়দত্ত সদাগরের কথা হতে আজও মুখে মুখে চলে আসছে তাঁর কাহিনী। আজ থেকে প্রায় ৮০০ বছর আগের ঘটনা। তিনি ছিলেন বীরভূমের রত্নাগড় নিবাসী। একবার তিনি বাণিজ্যে প্রভূত সম্পদ অর্থ লাভ করে বাড়ি ফিরছিলেন। চলার পথে অসুস্থতায় মৃত্যু হল তার প্রাণাধিক প্রিয় পুত্রের। বাড়ি ফিরেই ছেলের অন্ত্যেষ্টি করবেন স্থির করেন। তিনি মাঝিদের বললেন, পুত্রের দেহটাকে ভালো করে ঘি মাখিয়ে রাখতে, তাতে পছন্দ ধরবে না। এদিকে সন্ধ্যা নেমেছে, রাত্রিটা তাই পথেই বিশ্রাম নিতে হবে। চলতে চলতে থামলেন এক বিশাল জঙ্গলের পাশে। স্থানটির নাম চণ্ডীপুর। রাতে ঘুম নেই জয়দত্তের। মৃত ছেলের দেহ আঁকড়ে রাত জাগছেন তিনি। সেই সময় তারামা এক কুমারী মেয়ের রূপ ধরে নৌকার কাছে এসে দাঁড়ালেন। তার কালো রূপে যেন আলো ছিটকে পড়ছে। রাত্রির আকাশ জুড়ে অপূর্ব এক জ্যোতি। অপূর্ব সুন্দরী সেই মেয়েটি জয়দত্তকে জিজ্ঞাসা করলেন, ও বাছা, এত নৌকা ভরে কি নিয়ে চলেছ গো? পুত্র শোকে জয়দত্তের মন ভারাক্রান্ত ছিল। তাই তিনি রাগত স্বরে মেয়েটিকে বললেন, ছাই আছে। সে কথা শুনে মেয়েটি আচ্ছা বলে চলে গেলেন। কিছুক্ষণ পরে জয়দত্ত দেখলেন তার নৌকোর সব বাণিজ্য সামগ্রী অর্থ ছাইতে পরিণত হয়েছে। পরদিন সকালে মাঝিরা রান্নায় বসল। খেয়ে দিয়ে নৌকো নিয়ে যাত্রা করতে হবে। কাটা শোল মাছ কাছেই এক কুণ্ডের জলে ধুতে গেল তারা। কি আশ্চর্য! জলে স্পর্শ পেয়ে মাছটি জ্যান্ত হয়ে সাঁতরে চলে গেল। মাঝিরা দৌড়ে এসে জয়দত্তকে সব কথা জানালো। জয়দত্তের মনে পড়ল আগের রাতের কথা, সেই মেয়েটির কথা। তখন পুত্র শোকে কাতর হয়ে বারবার তিনি বলতে লাগলেন, মা গো, মা, দেখা দে মা, কে তুই মা গো? আমাকে এমন পরীক্ষা করে গেলি, আমাকে ক্ষমা কর মা। মা, আমার সন্তানকে বাঁচিয়ে দে মা, বাঁচিয়ে দে। সেদিন রাতেই স্বপ্নের মধ্যে ফিরে এলেন সেই মেয়েটি। তাকে দেখে জয়দত্ত বললেন, পুত্র মোল ধন ছাই কিসের লাগিয়া? কুমারী মেয়েরূপী তারামা তাকে বললেন, ভবানী বলেন, সাধু না হও কাতর, প্রাতে উঠি পাবে ধন নৌকার ভিতর। সেই সঙ্গে তারামা তাকে বললেন, কুণ্ডের জল ছেলের গায়ে ছড়ালেই সে বেঁচে উঠবে। সকালে জয়দত্ত তার হারানো সম্পদ ফিরে পেলেন এবং বশিষ্ঠ কুণ্ডের জল ছেলের গায়ে ছেটাতেই ছেলে তারা তারা বলে বেঁচে উঠলেন। ছেলের মুখে তারামা শুনে বিস্মিত জয়দত্ত বুঝতে পারলেন দেবী তারার অলৌকিক কৃপার কথা। পুত্রকে ফিরে পাওয়ার আনন্দে তিনি সারাদিন বসে তারা মায়ের জপ করতে লাগলেন। রাতে আবার দেবী তাকে স্বপ্নে দর্শন দিলেন। তাকে আদেশ করে বললেন,
এই জঙ্গলের মধ্যে একটা শ্বেত শিমুল গাছের নিচে একটা শিলা বিগ্রহ রয়েছে। সেই বিগ্রহ একটা মন্দিরে প্রতিষ্ঠা করে তার পুজোর ব্যবস্থা করবি। আমি হলাম উগ্র তারা, জঙ্গলের মধ্যে শ্মশানে আমার বাস। পরের দিন সকালে লোকজন নিয়ে সেই বিশাল জঙ্গলে খুঁজে খুঁজে শ্বেত শিমুল গাছের নিচে থেকে শিলা বিগ্রহ আবিষ্কার করলেন জয়দত্ত। কাছেই পেলেন চন্দ্রচূড় শিবের মূর্তি। বশিষ্ঠ কুণ্ড বা জীবিত কুণ্ডের সামনে তাড়াতাড়ি মন্দির নির্মাণ করে সেই শিলামূর্তি বা চন্দ্রচূড় শিবের মূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি। শুধু তো মন্দির প্রতিষ্ঠা করলেই হবে না, তার নিত্য পূজাও দরকার। তাই জয়দত্ত কাছেই মহুলা গ্রামের এক ব্রাহ্মণকে নিত্য পূজার দায়িত্ব দিয়ে বিদায় নেন। এইভাবেই তারাপীঠের প্রথম মন্দির নির্মাণ হয়, শুরু হয় মায়ের ভোগরাগ। কিন্তু তার আগে থেকেই এই স্থান তারা